একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই, ঠিক আছে? পিসি প্লেয়ারের খেলা দেখে যে মজা, মোবাইল প্লেয়ারের খেলা দেখে ওইরকম মজাই পাওয়া যায় না। কে বললো পিসির জন্য ফেমাস? আপনি একটা মোবাইল প্লেয়ার দেখান কত কত মিলিয়ন ফলোয়ার। সে চোর অলওয়েজ এ চোর। চোর সব সময় চোরই হয়, সে কখনো সাধু হইতে পারে না। যে মাদার চোদ থাকে সে মাদার চোদই থাকে, যে বাইন চোদ থাকে সে বাইন চোদই থাকে, আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে। আর অডিয়েন্স কয়বার বিশ্বাস ভাঙার পর আবার সাপোর্ট চুদাস। এবার দেখ তোদের কই আয়না ছাড়ছিস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। ওয়েট, ভিডিওর শুরুতেই বলতে চাই, তোমরা যারা যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করো, তোমরা এখন থেকে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ডায়মন্ড টপ আপ করবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এক্সাটিকুল গেম শপ। আমি আমার এই ডায়মন্ড বিক্রির পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স এন্ড এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো। অবশ্যই আমার পেজ থেকে ডায়মন্ড টপ আপ করবেন, আদারওয়াইজ তোমাদের নুনু ছোট হয়ে যাবে। ডিসক্লাইমার, আপনার যদি এন্টারটেইন হজম শক্তিতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনি আমার প্রত্যেকটা ভিডিও থেকে প্রায় 10 হাত দূরে থাকেন, কারণ আপনার মতো বুদয় মার্কা 3-4টা ভিউসের জন্য আমার ইউটিউবে খুব একটা সমস্যা হবে না। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? আশা করতেছি তুফানের বাতাসে আর নাজিয়ার পাসার গরমে বেশ ভালোই আছো তোমরা। কিন্তু আমি তো ভালো নাই। যেখানে আমার সব চ্যানেলে হ্যাক হয়ে যাওয়ার পর আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম, ঠিক সেই নিঃস্ব থেকেই আল্লাহর রহমতে এন্ড তোমাদের দোয়ার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলগুলো আবারও ব্যাক পেয়েছি। দিন শেষে আমি যে মানসিক প্রেসারে পড়ে গিয়েছিলাম, আমি সেখান থেকে এখনো উঠতেই পারি নাই। প্রায় 4 থেকে 5 দিন হয়ে যাবে আমি নিজেকে প্রস্তুত করতেছি যে আমি ভিডিও বানাবো, বাট আমি কোনোভাবে নিজেকে প্রস্তুত করতে পারতেছি না। বাট এত বেশি লেট করে ভিডিও আপলোড করলে অডিয়েন্স এন্ড আমার মাঝে একটা দূরত্ব বেড়ে যাবে, তাই ভাবলাম যা হওয়ার হবে, যাই একটা ভিডিও আগে বানিয়ে আসি। তো চলো আর বেশি আজের কথাবার্তা না বলে প্যান্টের নিচ থেকে হাতটা বের করে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। এই মুখ সিফা দেবস। গাইস, তোমরা হয়তো এই মধ্যে অনেকেই গেস করতে পারছো যে আজকের ভিডিওর টপিকটা কি, আবার অনেকেই আসো গেস করতে পারো নাই। ওয়েল গাইস, তাহলে শোনো আজকের ভিডিওতে আমরা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি। গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এই যে এই ডেন্ডিখুর ওরফে বগের ঠ্যাংকে নিয়ে। যদিও এই সকল ডেন্ডিখুরকে রোস্ট করা মানে হচ্ছে প্রমোট করা, বাট সেদিন আমি আমার ফেসবুক পেজে লাইভ করতেছিলাম, সেই লাইভে অনেকেই কমেন্ট করে বলতেছিল যে এই নিয়ে কথা বলতে, কারণ এই আপাতত নাকি ফ্রি ফায়ার যারা মোবাইল দিয়ে খেলে তাদেরকে নিয়ে অনেক উল্টাপাল্টা বাজে মন্তব্য করছে। একটা মোবাইল প্লেয়ার খেলা দেখে মজাই নাই, ঠিক আছে? পিসি প্লেয়ারের খেলা দেখে যে মজা, মোবাইল প্লেয়ারের খেলা দেখে ওইরকম মজাই পাওয়া যায় না। মোবাইলে দেখা মজা নাই কথাটা অনেকটা সত্য, পিসিতে দেখা একটু বেশি মজা, কারণ অনেক বড় বড় দেখা যায়। বাট সেটা যদি 6-9 দেখার জন্য হয় তাহলে আমি একমত যে মোবাইলে দেখে আসলেই মজা নাই, পিসিতে দেখা একটু বেশি মজা। যার কারণে আমি যখন 6-9 বা 3x এর ভিডিও দেখতে যাই তখন আমি অবশ্যই আমার পিসিতেই দেখি। বাট এই গান্ডু ডেন্ডিখুর কথাটা কইলো কি, যেখানে গ্যারেনা ফ্রি ফায়ার তাদের ডেভেলপার দিয়ে বানিয়েছে গেমটা হচ্ছে মোবাইলের জন্য, মোবাইলে খেলার জন্য ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে। এক কথা, যেখানে ফ্রি ফায়ার গেমটাই হচ্ছে মোবাইলের জন্য, সেখানে এই গান্ডুর বাচ্চা বলতেছে মোবাইলে নাকি ফ্রি ফায়ার গেম খেলা দেখে কোনো মজাই নাই। ওয়েল ব্যাপারটা তো আসো, আজকে তোমাকে আমি মজা দেখাচ্ছি মোবাইলে গেম খেলা দেখে কেমন মজা পাওয়া যায়। এন্ড ফ্রি ফায়ার কমিউনিটিতে আজকে তোমার মুখোশ আমি খুলে দিচ্ছি, তোমাকে পাবজি থেকে কিভাবে পুশ মেরে বের করে দেওয়া হয়েছে। সো গাইস, আজকের গরম ভিডিওটা শুরু করার আগে আমাকে আমি শুরুতেই পরিচয় করে দেই কে এই কুরুল গেম। এই হকার কুরুল গেমিং সবার আগে ছিল পাবজির একজন খুবই ভালো মানের প্লেয়ার, যদিও সে চুরি করে ভালো মানের প্লেয়ার ছিল। এন্ড পাবজি প্লেয়াররা তাকে বেশ ভালো একজন প্রো প্লেয়ার মনে করতো। এন্ড পাবজিতে তার 50 কিল করার একটা রেকর্ড পর্যন্ত আছে, যে রেকর্ডটা অনেকেই ভাঙতে পারে। তো তোমরা এখন নিজেকে একটু প্রশ্ন করো, যেই প্লেয়ারটা পাবজিতে এত প্রো প্লেয়ার ছিল, যে কিনা 50 কিলের একটা রেকর্ড পর্যন্ত করেছিল, সেই বাটপার কুরুল কেন এখন পাবজি গেমসের ফ্রি ফায়ার গেম খেলতেছে? এটা জানতে হলে তোমাদের যেতে হবে একটু ফ্ল্যাশব্যাকে। যদিও ঘটনাটা প্রায় আরো 1.5 বছর আগের, বাট তোমরা যদি এখনো স্টিল নাও ইউটিউবে গিয়ে সার্চ করো যে কুরুল গেমিং এক্সপোজ, তাহলে তোমরা ইউটিউবে এই কুরুল গেমিং এর সব আমলনামা পেয়ে যাবা। আমি তোমাদেরকে হালকার উপর মূল ঘটনাটা বলতেছি, আসলে কেন পাবজি কমিউনিটি থেকে কুরুল গেমিং কে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। আমি শুরুতেই বলে নেই, যেহেতু আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার, সো পাবজি সম্পর্কে আমার একটু জ্ঞান হালকা পাতলা কম থাকতেই পারে। পাবজিতে একটা নিয়ম রয়েছিল, নিয়মটা হচ্ছে তুমি তোমার গেমের ফ্রেন্ড লিস্টে থাকা যে কোনো প্লেয়ারের গেম প্লে তুমি যে কোনো টাইমে অবজার্ভ করতে পারবা। এন্ড এই বাটপার কুরুল যেটা করতো, সে তার মেইন আইডি দিয়ে গেম প্লে করতো, বাট সে যখন গেম প্লে করতো তার আইডিতে থাকা আরেকটা ফেক আইডি দিয়ে সে সেই গেম প্লেটা অবজার্ভ করতো হ্যাক দিয়ে। আমি তোমাদেরকে আরেকটু সহজে বলি, তার কাছে 2টা ডিভাইস থাকতো, একটা ডিভাইসে সে মেন অ্যাকাউন্ট দিয়ে গেম খেলতো এন্ড সে তার সেকেন্ড ডিভাইসে লোকেশন হ্যাক ইউজ করতো। এন্ড মোরাল অফ দ্য স্টোরি, সে যখন মেন আইডি দিয়ে গেম প্লে করতো তখন সে তার সেকেন্ড ডিভাইস দিয়ে তার গেম প্লেটা অবজার্ভ করতো। এন্ড যেহেতু তার সেকেন্ড ডিভাইসে হ্যাক ছিল, এজন্য সে এনিমির লোকেশনগুলো দেখতে পারতো, এনিমি কখন কোথায় আছে। এন্ড এভাবেই আমাদের ডেন্ডিখুর কুরুল 50টা কিল করে পাবজিতে রেকর্ড করে ফেলেছিল। বাট ওই যে কথা আছে না, চুরের 10 দিন গৃহস্থের একদিন, এন্ড ঠিকই একদিন আমাদের কুরুল বাটপার ধরা খেয়ে যায়। এন্ড পাবজি কমিউনিটির অনেক বড় বড় ইউটিউবার তাকে এক্সপোজ করে, অ্যাপেলো গেমিং থেকে শুরু করে বিরাট অনেক বড় বড় ক্রিয়েটররা তাকে এক্সপোজ করে। এন্ড এর পাশাপাশি পাবজি প্লেয়াররা তাকে এত পরিমাণে হেট করতেছিল যে হেটের চোটে তার সেটা একদম ভেঙে যায়। এন্ড বাংলাদেশের ইতিহাসের সবথেকে মজার বিষয় হচ্ছে এই খুরুল, এই বুকাচোদার সাবস্ক্রাইবার ছিল প্রায় 1,20,000 সামথিং। তারপরে এই ডেন্ডিখুর ধরা খাওয়ার পর পাবলিক তাকে আনসাবস্ক্রাইব করতে করতে প্রায় 70-80 সাবস্ক্রাইবার পর্যন্ত নামিয়ে ফেলেছিল। এন্ড ঠিক এভাবে পাবজি কমিউনিটি থেকে খুরুল গেমিং কে লাথি মেরে বের করে দেওয়া হয়। এন্ড পাবজি প্লেয়ারদের কাছে সে এত
এতটাই অসম্মান হইতেছিল যে সে অনেক দিনের জন্য অফলাইনে চলে যায়, নিজেকে গা ঢাকা দিয়ে দেয়। এরপরে এই বুকাটা কয়েক মাস পর আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে এসে আস্থা নেয়। তো গাইস এই তো গেল কুরুল গেমিং এর ইতিহাস। এখন চলো এই বাইঞ্চুদের বর্তমান জীবন নিয়ে কথা বলা যায়। তবে তার বর্তমান জীবন নিয়ে কথা বলতে গেলে তোমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে সে চোর অলওয়েজ এ চোর। চোর সব সময় চোরই হয়, সে কখনো সাধু হইতে পারে না। যে মাদারচোদ থাকে সে মাদারচোদই থাকে, যে বাইনচোদ থাকে সে বাইনচোদই থাকে, আর যারা খানকির পোলা থাকে তারা খানকির পোলাই থাকে। এখন গাইস কথা হচ্ছে কুরুল গেমিং এর সূত্র অনুযায়ী কুরুল গেমিং একটা সময় বাইনচুদ ছিল, সো এখনো সে বাইনচুদই আছে। এন্ড সে 2 দিন ধরে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে সে কিভাবে AWM দিয়ে এত সুন্দর করে হেডশট মারে এখনো আমার মাথায় আসে না। তবে গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো চিন্তার কোনো কারণ নাই, কুরুল গেমিং কিভাবে 2 দিনেই ফ্রি ফায়ার গেমের ভিতরে এসে এত প্রো হয়ে গেল, AWM দিয়ে হেডশট মারা শিখে গেল। যাক এগুলো ব্যাপার না, পরে একটা সময় সবকিছু রিভিল হয়ে যাবে। ও আরেকটা মজার কথা একদমই বলতে ভুলে গেছি, শুনো। এই ডেন্ডিখোর যখন পাবজিতে ছিল তখন তার নাম ছিল খায়রুল ইসলাম। এন্ড নরমালি আমরা খায়রুল লো এই গানটা শুনেছিলাম, এন্ড এই খায়রুল লো এইটা ছিল একটা মেয়ে মানুষের নাম। এন্ড তার নামটা যখন খায়রুল ছিল পাবজিতে, এটা নিয়ে তাকে অনেকেই ট্রল করতো। এইজন্য সে যখন ফ্রি ফায়ার কমিউনিটিতে আসে এইজন্য সে তার নামটাই চেঞ্জ করে ফেলছে। সে সবাইকে বলে তার নাম নাকি আবির রায়হান। পুরো একদম মাইরা দেবো বকচোদ, সামনে পড়িস একদিন। ওয়েল গাইস তার বর্তমান টপিক নিয়ে কথা বলতে গেলে দুইটা টপিক আসে। একটা হচ্ছে তার গার্লফ্রেন্ড নাজিয়া প্রতিবন্ধী, এন্ড সাদিয়া গেমিং এর এই ছোট বোন কি পরিমাণ প্রতিবন্ধী সেটা তো ফ্রি ফায়ার কমিউনিটি বেশ ভালো করেই জানে, সেটা আমার নতুন করে কোনো কিছুই বলতে হবে না। ইভেন আগে সাদিয়া গেমিং এর বোন নাজিয়া এতটাই প্রতিবন্ধী ছিল যে সে বাথরুমে গিয়েও টিকটক বানাইতো। এখন অবশ্য ভালো হয়ে গেছে, বাথরুমে গিয়ে এখন আর টিকটক বানায় না, কিন্তু পাছা ঢুলিয়ে ঢুলিয়ে পাবলিকের আর কি সাহায্য করতেছে বের করার জন্য। যাই হোক এগুলো নিয়ে আজকে কথা না বলি, কারণ এগুলো নিয়ে নেক্সট টাইম আরেকটা ভিডিও করা যাবে। তো গাইস এখন কথা বলা যাক কুরুল গেমিং ওরফে ডেন্ডিখুরকে নিয়ে। এই ডেন্ডিখুর এতটাই বুধায় সে জানেই না যে বাংলাদেশে নাইম আলম বলতে কেউ আছে, এন্ড তার চ্যানেলে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারও আছে। আমি পার্সোনালি যারা ফ্রি ফায়ার গেমটা মোবাইল দিয়ে খেলে তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি। এই যে কুরুল ডেন্ডিখুর যে বললো ফ্রি ফায়ার গেমের ভিতরে যতগুলো বড় বড় ক্রিয়েটর আছে সবাই হচ্ছে পিসি প্লেয়ার। এখন তারা কেন পিসি প্লেয়ার সেটা আমি একটু এক্সপ্লেন করতেছি। দেখো তর্ক বিতর্কের কিছুই নাই, আমি তোমাদেরকে একদম স্ট্রেট একটা কথা বলে দিতেছি। একমাত্র বিটুকে ছাড়া যতগুলো পিসি প্লেয়ার আছে আমাদের এই ওয়ার্ল্ডে সবার ভিতরে কম বেশি একটু না একটু ঘাপলা আছে, হোক সেটা ম্যাক্রো কিংবা ওয়ান কাইন্ড অফ প্যানেল বা আদার্স কিছু। এন্ড এই ফ্রি ফায়ার গেমটা মোবাইলের সাথে পিসির তুলনা করলে ফ্রি ফায়ার গেমটা মোবাইলে খেলা অনেকটা বেশি কঠিন। আশা করি আমার এই কথার সাথে কেউ দ্বিমত পোষণ করবে না যে ফ্রি ফায়ার গেমটা মোবাইলের থেকে পিসিতে খেলা অনেকটা সহজ। ফ্রি ফায়ার গেমটা বানানো হয়েছে মোবাইলের জন্য, বাট এই ফ্রি ফায়ার গেমের ভিতরে মোবাইল দিয়ে যা করা যায় তার থেকে বেশি কিছু করা পসিবল পিসি দিয়ে। এন্ড এই ফ্রি ফায়ার গেমের ভিতরে পিসি দিয়ে যা যা করা পসিবল তা কখনোই মোবাইল দিয়ে করা পসিবল না। এখন কথা হচ্ছে ফ্রি ফায়ার গেমের ভিতরে যে সকল এনিমি গুলো আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল প্লেয়ার, আর অন্যদিকে ডেন্ডিখুর কুরুল গেমিং এর মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই হচ্ছে পিসি প্লেয়ার। সো এরা খুব সহজেই গেমের ভিতর পিসি দিয়ে মোবাইল প্লেয়ারদেরকে মেরে মেরে নিজেকে প্রো দাবি করতেছে, বাট আসলে কিন্তু এরা প্রো না, এরা ইল্লিগাল কাজ করতেছে। ইল্লিগাল বললে হয়তো ভুল হবে, বাট এটা হচ্ছে লেজিট না, কারণ পিসি দিয়ে তুমি এমনিতেই অনেক অ্যাডভান্টেজ পাইতেছো, সেই অ্যাডভান্টেজ দিয়ে তুমি একটা ফোনের প্লেয়ারকে মারতেছো। মানে সোজা কথা হচ্ছে পিসি প্লেয়ার কাছে একটা মোবাইল প্লেয়ার একদমই দুর্বল। আর এই কুরুল গেমিং এর মতো বাঞ্চতগুলো মোবাইল প্লেয়ারদেরকে দুর্বল পেয়ে মেরে মেরে নিজেকে প্রো দাবি করে, আর হচ্ছে স্ট্রিমে গিয়ে বড় বড় কথা বলে যে যারা মোবাইলে গেম প্লে করে, মোবাইলে গেম প্লে করে দেখতে মজা না, সুন্দর না, বাঞ্চত এমন তাপরানি তাপরামু তাপের শুধু নেক্সট টাইম থেকে যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তাদের পাস আটবি। মানে কি পরিমাণ আবাল, যেখানে গেমটাই হচ্ছে মোবাইলের গেম সেখানে সে পিসি দিয়ে খেলে আবার মোবাইল প্লেয়ারদেরকে অসম্মান করতেছে। ভাই রে ভাই কেমন বক্তব্য। এখানে অবশ্য গাইস দুষ্টা আমাদের নিজেরই, কারণ আমরা হচ্ছে ডেন্ডিখুর কুরুল গেমিং এর মতো মানুষের লাইভ স্ট্রিমে গিয়ে ওয়াচিং দেই, ভিউজ দেই। অন্যদিকে বাংলাদেশের মোবাইল প্লেয়ার যারা লিজেন্ড, যারা রিয়েল লিজেন্ড নাইম আলমের মতো মানুষ ভিউসই পাচ্ছে না। তো তোমরা যারা মোবাইল প্লেয়ার আছো তোমাদের উচিত এসব কুরুল ডেন্ডিখুর গুলাকে আনফলো করে নাইম আলমকে সাবস্ক্রাইব করতে, এন্ড তার গেম প্লে ফলো করতে বা তার গেম প্লে দেখতে। যখন এই কুরুল ডেন্ডিখুর আর ভিউজ পাবে না তখন দেখবা অটোমেটিক মোবাইল প্লেয়ারদের কাছে মাপ চাবে। সো যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও, এন্ড প্লিজ একটু ওয়েট। যারা ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড টপ আপ করো তোমরা অন্য কোথাও থেকে না করে দয়া করে এখন থেকে আমার ফেসবুক পেজ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এক্সাদিকুল গেম শপ। এন্ড হ্যাঁ অবশ্যই সতর্ক থাকবা, কারণ ফেসবুকে আমার নামে অনেক ভুয়া পেজ আছে। তোমাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এন্ড প্রথম কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে রাখবো আমার মেইন পেজে। সবার কাছে অনুরোধ থাকবে একটু কষ্ট হলেও লিংকে ক্লিক করে যাচাই বাছাই করে তারপর আমাদের ফেসবুক পেজ থেকে ডায়মন্ড টপ আপ করবেন অবশ্যই। সো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এন্ড ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক মারবা। লাইক তো মারবাই, লাইক মারবা না? লাইক তো অবশ্যই মারবা, বলতে হবে না আমি জানি। সো আজ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও তোমাদের জন্য দোয়া করি। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ, টাটা। এই সেন্ট দিছো? আমি তোমারে বলছি না সেন্ট দিবা না। গাইস ওর গা দিয়ে ঘামের গন্ধ আসে বুঝছি, কিন্তু আমার সেটা আমার ভালো লাগে। যে সেন্টটা দেয় না আমি আর সহ্য করতে পারি না। তুমি বুঝবা কি, তুমি কি বউ মানুষ?